তিথি, একটু অন্তত খাও, খেয়ে নাও। দেখো কত সুন্দর রান্না করে এনেছি, খাও। দিদি ভাই, বলছি কি, ও যদি এখন খেতে না চায় থাক না, ওর পরে যখন মন হবে তখন খাবে। তোমাকে এখন মন্টুদা ডাকছে, তুমি যাও, কি কি রান্না হবে জিজ্ঞেস করছে, যাও। খাবারটা খাইয়ে দিস। কি রে, কথা বলবি না আমার সঙ্গে? টাকা আচ্ছা, আমাকে তো তুই সব কথা বলতেই পারিস, আমি তো তোর বন্ধুর মতন। কি হয়েছে রে তিথি, জয়ন্তর সঙ্গে খুব ঝগড়া করেছিস? আচ্ছা বাবা, আমি তো তোর শাশুড়ি মা নই যে বরের নিন্দে আমার সামনে করতে পারবি না। আমার সামনে মন খুলে জয়ন্তর নামে নিন্দে করতে পারিস তুই। বল না রে, কি হয়েছে জয়ন্তর সঙ্গে? তুই যে এরকম হঠাৎ কলকাতায় চলে এলি, জয়ন্ত জানে? আচ্ছা, তোর একবারও মনে হলো না কলকাতায় এসে এই বাড়িতে যোগাযোগ করতে? আরে পাগলি, এটা তো তোর শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই বাড়ির কথা, এতগুলো লোকের কথা একবারও ভাবলি না? কেন রে, আমরা কি খুব খারাপ? সরি সরি, আর বলবো না। বস 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 বস। আমি জানি তো তুই আমাদের সবাইকে খুব ভালোবাসিস, আমি জানি। আমি বুঝতে পারছি রে, কিছু একটা হয়েছে যার জন্য তুই সবাইকে এড়িয়ে চলছিস, বুঝতে পারছি আমি। কিন্তু তিথি দেখ, স্বামী স্ত্রীর ঝগড়া তো হতেই পারে, তার মানে তো এটা নয় মা যে তুই স্বামীর ঘর ছেড়ে এভাবে চলে আসিস। ছোট মা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মতের মিলই না থাকে তাহলে তো সেপারেট হয়ে যাওয়াটাই বেটার বলো। অফিসে আর কেউ নেই, মোহর একলা। এই সুযোগে মোহরের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নেব। মোহরকে ভুল বোঝাটা আমার অন্যায় হয়েছে, সত্যিই তো। এই কথা তো ঠিক, ও কোথায় কি করছে না করছে সেটা নিয়ে আমার কেন এত মাথা ব্যথা? মোহর, আমার তোমার সাথে একটা কথা আছে। প্লিজ মোহর, একটি বারের জন্য শোনো। মোহর প্লিজ, এভাবে যেও না। প্লিজ প্লিজ একবার শোনো, আমি তো সরি বলেছি। আমার হাতটা ছাড়ো ঋষি। মোহর প্লিজ, একটি বারের জন্য আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ছাড়ো আমার হাতটা। তোমাকে আজ আমার কথা শুনতেই হবে। তোমার সাথে গায়ের জোরে আমি পারবো না ঋষি, সেই জোর তুমি খাটাতেই পারো। তুমি এসব এসব কি বলছো? আমাকে তোমার এতটা খারাপ মনে হয়? এতটা? একটা কথা তুমি ভালো করে শুনে নাও ঋষি, 7 জন্ম চেষ্টা করলেও তুমি আর আমার মনের দরজাটা কোনোদিনও খুলতে পারবে না। তোমার জন্য সেটা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। আই হেট ইউ ঋষি গাঙ্গুলি। I just hate you.
কি বললে? তুমি আমাকে আমাকে ঘেন্না করো? হ্যাঁ করি, আমি তোমাকে ঘেন্না করি। কি বললে? আরেকবার বলো। ছাড়ো হাতটা আমার, ঋষি আমার লাগছে। লাগুক, লাগুক তোমার। তোমার সঙ্গে যখন আমার কিছু নেই তখন তোমার কৈফিয়ত আমি সবাইকে কেন দিতে যাব? উত্তর দাও। ছাড়ো মানুষ, ছাড়ো। তুমি সবাইকে সেই অ্যাক্সেসটা দাও তাই। কি বললে? আমার হাতটা ছাড়ো ঋষি। ঋষি আমার আমার ফোন বাজছে, আমার হাতটা ছাড়ো। হ্যালো, হ্যাঁ বলো। আমি কিন্তু তোমায় মন থেকে সরি বলতে চেয়েছিলাম মোহর, তুমি বুঝলে না। চম্পা তুই আয়, ভেতরে আয়। কি গো মুহূর্তি, কি হয়েছে তোমার? তোমার শরীর তো ঠিক আছে তো? আরে না রে, কাল রাতে না ভালো করে ঘুম হয়নি, আর তারপর ভোরের দিকে খুব গভীর ঘুমিয়ে পড়েছিলাম। ওমা, এটা তুই আমার জন্য এনেছিস বুঝি? দেখি দেখি, খুব সুন্দর। এটা কোথা থেকে নিয়ে এলি? আমি আনিনি, তোমার দরজার দোরগোড়ায় রাখা ছিল, আমি এসে দেখলাম। আমার দরজায় রাখা ছিল? আর দেখো এই কাগজটাও রাখা ছিল, দেখো। মানে কাল রাতে তুমি তোমার ঘরে কাকে ঢুকিয়েছিলে? কি ভেবেছিলে আমরা কিছু টের পাবো না? এসব তুমি কি বলছো ঋষি? মোহর প্লিজ, ভালো মানুষের ভান করা এবার বন্ধ করো প্লিজ। মোহর, আমরা কিন্তু একটা ভদ্র পাড়ায় থাকি, আর আমাদের এখানে মান সম্মান বলে কথা আছে। তুমি তুমি কাল রাতে যে অবস্থায় ফিরেছিলে সেটা তো দেখে আমার ছি 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 ছি। আর তোমার সাথে যে এসেছিল সে তো ঠিক মতো নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, পা টলমল করছিল ওর। আমাকে ভোলানোর জন্য তুমি যতই ক্ষমা চাও আর যাই করো, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না ঋষি গাঙ্গুলি। তোমার কথাগুলো আমি এত সহজে ভুলতে পারবো না। ও মুহূর্তি, কি এত ভাবছো? তুমি গাছটা রেখে আসো কি, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আর কিভাবে আমি তোমার কাছে ক্ষমা চাইবো মোহর? তুমি কি বুঝতে পারছো না আমি কতটা অনুতপ্ত? তবুও কেন মুখ ঘুরিয়ে নিচ্ছ তুমি আমার থেকে মোহর? কি একটা পছন্দ হচ্ছে না? এই নাও, এইটা ট্রাই করো, তোমায় ভালো মানাবে। ধরো।